পুরুষ মানুষ সবসময় এক লাইন বেশি বোঝে, এই জন্য নিজেরা ধরাও খায়। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছো। আমি টিনা চলে আসলাম ছোট্ট একটা ব্লগ নিয়ে। আর এই বাজারগুলা গতকাল রাতে আনছে মাহির বাবা, ভাবলাম গুছায় রাখি, মাই তো সকালে স্কুলে চলে গেছে। এখানে হচ্ছে 500 টাকা কেজি খেজুর আনছে। সকালবেলা ঘুম থেকে উঠে আমি 4টা খেজুর নিলাম, যে মানে একটা বক্সে রাখার আগে আমি সকালবেলা যেহেতু অনেক ভোরে উঠি, মানে ঘুম থেকে উঠার পরে কিছু না খেলে খুব একটা ভালো লাগে না, এই জন্য 4টা খেজুর নিছি। 4টা খেজুরের থেকে 3টা খেজুরের মধ্যেই পোকা। পরে মাহির বাবা ঘুম থেকে উঠার পরে আমি বললাম, তুমি এই খেজুরগুলো কত টাকা কেজি আনছো? বলতেছে 500 টাকা। আমি কি এর থেকে কি কম দামি খেজুরও আছে না এটাই কম দামি? কারণ আমি তো কখনো বাজার করি না, এর জন্য জানিও না। বলতেছে না এটাই লাস্ট। আর তারপর বলতেছে না, আর একটা আছে ছোট ছোট খেজুর, ওইটা হচ্ছে 400 টাকা কেজি। এগুলো দেখতেও ভালো লাগলো, এই জন্য নিলাম 500 টাকা কেজি। পরে খেজুর নেওয়ার পরে তো ধরা খাইলো। আর পুরুষ মানুষ বললাম না একটু বেশি বোঝে, আমি এখন বলতেছি কেন এই কথাটা বললাম। মাহির মাথায় আগে অনেক চুল ছিল, সেই চুলগুলা হচ্ছে আমি যত্ন না নেওয়ার কারণে চুলগুলা কেটে ফেলছি। যেহেতু যত্ন নিতে পারতেছি না, আর ঢাকাতে আসার পরে মায়ের প্রচুর পরিমাণ চুল উঠতেছে। একে তো চুল উঠতেছে, আর চুল যেহেতু ওর অনেক বড় অনেক ঘন চুল, শীতের মধ্যে আমি ওইভাবে মানে চুলে হেয়ার প্যাকও লাগাইতে পারতেছি না। এই কারণে ওর চুলেরও ঠিক মতন যত্ন হচ্ছে না। এই জন্য বলছে কি, যে তুমি হচ্ছে ওর জন্য, আমি যেহেতু প্যারাশুট শ্যাম্পু ব্যবহার করি, মায়ের জন্য অন্য কোনো শ্যাম্পু নিয়ে আসো সানসিল্ক বাদে। ও হচ্ছে আমি বলছি সানসিল্ক বাদে, কারণ মাহির মাথায় হচ্ছে সানসিল্ক শ্যাম্পুটা ভালো কাজ করে না, এই জন্য আমি ওর দিই না। ও 6টা সানসিল্ক আনছে। আনার পর আমি বললাম যে তোমারে বললাম যে সানসিল্ক বাদে যে কোনো একটা শ্যাম্পু নিয়ে আসো, যেগুলাতে আর কি চুল কম উঠবে। আর মাহির মাথায় ইদানিং প্রচুর খুকসি হয়েছে, আগে ছিল না কিন্তু এখন পুরা মাথায় খুকসিতে ভরে গেছে। তা আমি বলছি ওকে যে তুমি ক্লিয়ার কিংবা প্যান্টিন, মানে যে কোনো একটা শ্যাম্পু শুধু বাদে মানে সানসিল্ক বাদে নিয়ে আসবা। সে আমার সাথে রাগ দেখায় ক্লিয়ার এটা আনছে বড় একটা ডিব্বা, 400 টাকা। 400 টাকাটা বড় কথা না, কিন্তু এই যে 400 টাকারও শ্যাম্পু আনলো। আমি যদি অন্য কোনো মিনি প্যাক নিতাম, প্যান্টিন হচ্ছে 4 টাকা করে, তারপরে হচ্ছে ক্লিয়ারও 4 টাকা করে। তা আমি যদি ওর সপ্তাহে 2 দিনে ব্যবহার করি, আমার 10টা শ্যাম্পু হলে ওর হয়ে গেছে। কিন্তু উনি বেশি বুঝে নিয়ে আসলো, এই যে ক্লিয়ার এটা মানে ডিব্বা ধরে আনছে। যাই হোক, তার আছে সে এনে দিছে। কিন্তু সবসময় মানুষ বলবে যে মহিলা মানুষ নাকি এক লাইন বেশি বোঝে। আমি কখনো ডিব্বা শ্যাম্পু ব্যবহার করি না, কারণ আমি দেখছি প্রথম প্রথম যখন নতুন বিয়ে হলো বর এনে দিত, তখন ব্যবহার করতাম, দেখতাম একটা ডিব্বাতে মানে 1 মাসও ঠিকঠাক ভাবে যায় না। এই কাম তারপর থেকে আমি কখনোই আর কোনো শ্যাম্পুর বোতল কিনি নাই। এত দাম দিয়ে ভাই কিনে আমারে পুষাইতো না, যেহেতু আমরা একদম নিম্ন মধ্যবিত্ত মানুষ, মানে আমাদের খেয়ে পরে কোনো রকম দিন চলে। আর এইগুলা হচ্ছে গতকালকে যে মাহি মটরগুলা এড়াইছিল, এগুলা আমি এখন হালকা ভাত দিয়ে মানে ঠান্ডা করে ফ্রোজেন করে রেখে দেবো। এই জন্য চুলাতে পানি বসাই দিয়ে আসলাম। আর এখন হচ্ছে বারান্দায় এগুলা রাখছিলাম, বারান্দাতেই ছিল। এগুলো আমি এখন নিয়ে রান্নাঘরে যাব। আর এদিকে হচ্ছে যে বললাম জীবনের প্রথম, গতকালকে বলছিলাম যে জীবনের প্রথম হলুদ ফুলকপি খাবো। এই জন্য রাত্রে যেহেতু নুডলস রান্না করবে, এই জন্য আমি ফুলকপি, গাজর, তারপরে হচ্ছে ব্রোকলি আনছিল, সবগুলা কেটে গুছাই রাখছিলাম। এখন হচ্ছে 2 চুলাতে পানি বসাই দিছি। এক পাশে হচ্ছে মটরশুঁটি গুলা ভাবতে নিবো, আর এগুলা হচ্ছে আর এক পাশে হচ্ছে নুডলসের জন্য সবজিটা ভাবতে রেখে দেবো। এটা হচ্ছে রাত্রের জন্য করতেছি। আর মাহি যেহেতু এখন স্কুলে আছে, ও আসার আগে সবকিছু রেডি করে গুছাই রেখে দিব। ও আসলে পারে তখন আমার আর কোনো কাজ করতে ভালো লাগে না। আর মাহি স্কুল থেকে আসার পরে শুধু আম্মু আম্মু করে, আম্মু এখানে আসো। এই জন্য ও স্কুল থেকে আসার আগে আমি বাসার সব কাজ মানে গুছাই রাখার চেষ্টা করি। আর আমার আজকের এই ছোট্ট ব্লগটা যদি তোমাদের ভালো লাগে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবা, লাইক শেয়ার কমেন্ট এন্ড পাশে থাকা ছোট্ট বেল বাটন অন করে দিবা। তাহলে আমি যে কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে। আর এদিকে হচ্ছে আমার নুডলসের যে সবজিগুলো, এগুলা হালকা সিদ্ধ করা শেষ, কারণ এটা তো পরে আমি আবার ভাজবো। এই জন্য বেশি করে সিদ্ধ করে নিয়ে হালকা করে। আর এদিকে হচ্ছে কিছু মটর আমি ধুয়ে উঠাই রাখছিলাম, এইগুলা হচ্ছে আমি এখন ভেজে খাবো। মানে গ্রামের কথা খুব বেশি মনে পড়ে। আর এগুলা খেতে কিন্তু সবাই মিলে খেলে অনেক বেশি ভাল লাগে। এখন হচ্ছে মটরগুলা লবণ দিয়ে ভেজে নিচ্ছি, আর ওইদিকে হচ্ছে বাকি মটরগুলো সিদ্ধ করা শেষ। ওইদিকে আমি পানি ঝরাইতে দিয়ে দিছি। সিদ্ধ মটরের একটা স্বাদ আর ভাজা মটর খেতে অন্যরকম একটা স্বাদ, দুইটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর আমার মটর ভাজা শেষ, আর এখন হচ্ছে আমি বারান্দায় চলে যাব। এই তো বারান্দায় চলে আসছি, যেহেতু মাহি নাই, মানে একা একা খেতেও ভালো লাগতেছে না, বারান্দায় বসে বসে মটর খাচ্ছিলাম।
আর এটা ভাজার পরে ঠিক এরকম হয়েছে, কিন্তু মটরগুলো যেগুলো একটু বাড়তি হয়ে গেছে ওইগুলা খেতে বেশি ভালো লাগে, আর ওই যে যেগুলো একটু কম বাড়তি সেগুলো বেশি শুটকি শুটকি হয়ে গেছে। আর এটা হচ্ছে সন্ধ্যার সময়, যেহেতু বললাম নুডলস রান্না করবো, সন্ধ্যার সবজি তো কেটে রেডি করে রাখছি। আর এদিকে হচ্ছে আমার নুডলসের মানে নুডলসটা আর কি সিদ্ধ করা শেষ, আর অন্য পাশে হচ্ছে আমি চুলায় সবজি ভাজতেছিলাম। আর নুডলসের মধ্যে আমি দেখলাম সয়া সস না দিলে একটুও ভালো লাগে না। মাঝখানে সয়া সস শেষ হয়ে গেছিল, নুডলস রান্না করি, মাহিও বলে কেন মানে এরকম লাগতেছে কেন, মায়ের বাবাও বলে যে নুডলসের টেস্টটা ভালো লাগতেছে না। আর যদি একটু থেকে যায় পরে, কিন্তু যদি সয়া সস না দেয় তাহলে ডিমের গন্ধটা থেকে যায়, আর সয়া সস দিলে ডিমের গন্ধটা থাকে না। আর সন্ধ্যার সময় তো আমার নুডলস রান্না শেষ, আর নুডলসটা খেতে দারুণ হয়েছিল। জীবনের ফার্স্ট টাইম মানে হলুদ রঙের ফুলকপি খেলাম, মানে ভালোই লাগলো। ব্রোকলিটা এর আগে অনেকবার খাইছি, কিন্তু হলুদ রঙের ফুলকপি কখনো খাওয়া হয় নাই। আর আমার মেয়ের বসার স্টাইলটা দেখেন, ও সব সময় মানে এক কিনারে যে বসবে, আমি অনেক ভয় পাইতাম যে খাট থেকে কি পড়েই যায়, কিন্তু কখনো পড়ে না। আর এখন তো আমরা ফ্লোরেই থাকি, আমাদের বাসায় খাট নাই, যেহেতু নতুন আবার বাসা হবে এই কারণে খাট কিনি নাই।